নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা ক্লাস 8 পাস থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তোমাদের ক্লাস 8 পাস থাকে, যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে, যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে, যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং এটা নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 02/2025। যেখানে অনেক ধরনের পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্টে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু। তো দেখো, এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 24শে ডিসেম্বর 2025 তারিখ থেকে এবং এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 24শে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ পুরোপুরি এক মাস সময় রয়েছে। সেই এক মাসের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখো, তোমাদের ফি পেমেন্ট করা লাস্ট ডেট 24শে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এরপরে দেখো, তোমাদের পরীক্ষা কবে হবে। পরীক্ষা সংক্রান্ত এখনও কিন্তু ডেট দেয়নি। পরীক্ষার ডেট পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটে দেয়া হবে, তারপরে তোমরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এখন ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকে করে নাও আর তার সাথে সাথে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। তোমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এরপর আরও একটি তথ্য দেখো, তোমরা যারা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নম্বর জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। বাড়িতে বসেই তোমরা যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। 9679844941। এর জন্য তোমাদেরকে ডকুমেন্টগুলো পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, আমি অনলাইনে ফর্ম ফিল আপ করে দেব। আর ফি পেমেন্টের ব্যাপারে বলে রাখি, তোমাদেরকে অনলাইনে টাকাটি পাঠাতে হবে এবং তারপরে তোমাদেরকে আমি পিডিএফ, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে একটি পিডিএফ পাওয়া যায়, সেই পিডিএফ আমি তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেব। ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশন করবে খুব তাড়াতাড়ি এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন কাঠামো কী রকমের রয়েছে, সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, এখানে অনেক ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে প্রথম যে পোস্ট, সেই পোস্টের নাম হচ্ছে পিয়ন। পিয়নের পোস্ট বা গ্রুপ ডি পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। ক্লাস 8 পাস কাদের জন্য? জেনারেল ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাস লাগবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে ক্লাস 5 পাস হলেই কিন্তু চলবে। ঠিক আছে, অর্থাৎ দেখো, খুব বেশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে না। যেখানে বেতন কাঠামো কত, 16,000 থেকে 50,500। এটা হচ্ছে পে ম্যাট্রিক্স। এর সাথে সাথে তোমরা ত্রিপুরা সরকারের 36% ডিএ পাবে, তার সাথে সাথে HR পাবে। এই সমস্ত সরকারি সুযোগ সুবিধা এবং অ্যালাউন্সগুলো তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। এরপর দেখো পরবর্তী পোস্ট, রুম অ্যাটেন্ডেন্ট। এটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট, যেখানে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে ক্লাস 8 পাস থাকতে হচ্ছে আর SC ST ক্যাটাগরিতে ক্লাস 5 পাস কিন্তু থাকতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে খুবই সামান্য লাগছে। এই সামান্য শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। বেতন কাঠামো কত,
16,000 থেকে 50,500। এর সাথে সাথে তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। যারা ফর্ম ফিল আপ করতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তাড়াতাড়ি কিন্তু আমাকে এসএমএস করবে, কারণ ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয়। তো শুরুর দিকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে, শেষের দিকে ফর্ম ফিল আপ করলে বা লাস্ট ডেটে ফর্ম ফিল আপ করলে কিন্তু সাবমিট হতে চায় না। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। দেখো, জুনিয়র রিপোর্টার এই পোস্টে তোমাদের গ্র্যাজুয়েশন চাই। এই পোস্টে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা চাই। তার সাথে সাথে এখানে তোমাদের টাইপিং কিন্তু হবে, টাইপিং হবে কম্পিউটারে টাইপিং, যেখানে তোমাদের স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং বাংলাতে, ঠিক আছে, এবং 100 ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং বাংলাতে শর্ট হ্যান্ডেও কিন্তু থাকতে হবে। যাদের টাইপিং স্পিড রয়েছে তারা কিন্তু এই পোস্টে অ্যাপ্লিকেশন করবে। কম্পিউটারের টাইপিং কিন্তু তোমাদের করতে হবে। এরপরে দেখো পরবর্তী এখানে ট্রান্সলেটার পোস্টের ক্ষেত্রে তোমাদের কি চাই। ট্রান্সলেটারের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে, এমএ পাস হতে হবে। মাস্টার্স ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ উইথ ফেয়ার নলেজ ইংলিশ, অর্থাৎ ইংলিশে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে এবং ট্রান্সলেশন করার ক্ষমতাও কিন্তু থাকতে হবে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে এবং ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন করার ক্ষমতাও কিন্তু থাকতে হবে। এরপর দেখো এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পোস্টে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং টাইপিং লাগবে 30 ওয়ার্ড পার মিনিট। বেতন দেখো খুব ভালো বেতন, 21,400 থেকে 67,900 টাকা, প্লাস 36% ডিএ, এইচআরএ এগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো রিসেপশনিস্টের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড, বেতনগুলো তোমরা কিন্তু দেখে নেবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস, 30 ওয়ার্ড পার মিনিট স্পিড লাগবে। জুনিয়র অপারেটর মাধ্যমিক পাস, ঠিক আছে, জুনিয়র অপারেটরের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, বেতন দেখছো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএজ হস্টেল, মাধ্যমিক পাস। ড্রাইভারের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, যারা ড্রাইভারে চাকরি করতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে সুযোগ রয়েছে, ক্লাস 8 পাস কিন্তু লাগবে। ক্লাস 8 পাসের সাথে সাথে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। দেখো হেভি এবং লাইট মোটর ভেহিক্যাল, ঠিক আছে, হেভি মোটর ভেহিক্যাল অথবা লাইট মোটর ভেহিক্যালে লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। বেতন কাঠামো দেখো খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। শর্টার পোস্টের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড মাধ্যমিক পাস। জুনিয়র কুক এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্বাক্ষর হলেই কিন্তু হবে, সিগনেচার করে জানতে হবে জুনিয়র কুকের ক্ষেত্রে, যেখানে তোমাদের যে রান্না করার যে অভিজ্ঞতা সেটা থাকলে খুব ভালো হয়, যদি নাও থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো খুব ভালো কিন্তু রয়েছে। আর তার সাথে সাথে তোমাদের দেখো এখানে তোমরা ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএ পাস, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। তো দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। 24শে জানুয়ারি 2026 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের কমপক্ষে 18 এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
আর যদি তুমি SC ST PWD হয়ে থাকো তাহলে তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো আশা করি বয়স নিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা প্রত্যেকেই সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এরপরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। এখানে টোটাল 2টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই যে অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের পিয়ন এবং রুম অ্যাটেন্ডেন্ট, পিয়নের পোস্টে এবং রুম অ্যাটেন্ডেন্ট, পিয়নের পোস্টে এবং রুম অ্যাটেন্ডেন্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দেখো জেনারেল ক্যাটাগরিতে 300 টাকা লাগছে আর SC ST ক্যাটাগরিতে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে। ঠিক আছে, পিয়নের পোস্টে এবং রুম অ্যাটেন্ডেন্ট পোস্টে। দেখো বাকি যতগুলি পোস্ট আছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে এবং অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যাটাগরিতে 400 টাকা আর SC ST ক্যাটাগরিতে 200 টাকা লাগছে। ঠিক আছে, অর্থাৎ প্রথমের 2টি পোস্টের জন্য আলাদা অ্যাপ্লিকেশন ফি আর বাকি সমস্ত পোস্টের জন্য কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে। তো এগুলো তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নেবে। আর সিলেবাস সংক্রান্ত দেখো এখানে সিলেকশন প্রসেস দেখো, তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট হবে। এটা সবার জন্য নয়, এটা কিছু কিছু পোস্টের জন্য, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে সরাসরি তোমাদের লিখিত পরীক্ষা হবে। আর তার সাথে সাথে তোমাদের সিলেবাস দেখো, সিলেবাস এই ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেয়া হবে, এই ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে দেয়া হবে। এখন জাস্ট ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপটা করে নাও, তারপরে তোমাদের সিলেবাস ওয়েবসাইটে দেয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে পুরো তথ্য। এটা ত্রিপুরা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি, যেখানে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের যাবতীয় তথ্যগুলো দিয়ে দেব। আর তার পাশাপাশি ভিডিওটি তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য। অবশ্যই তোমরা প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।